وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সম্মানিত বিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী অর্থবর্তী সরকার বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ বিজিপি, বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের রমজানের মুবারক উপলক্ষে এবং আমাদের কোয়েনঘাটা সিলেটে কোয়েনঘাটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা ও পান্ডাল অভিনন্দন। বক্তব্যের শুরুতে স্মরণ করেছি শেখুল হাদিস আল্লামা আজিজ হক রহমতুল্লাহ আলাইহি এর মাগফিরাতের কামনা এবং বাদে ইসলামে বাংলাদেশের সভাপতি ছিলেন মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এর রুহের মাগফিরাতের কামনা হচ্ছে এবং যারা আলিম ওলামা বাংলাদেশ থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের কামনা হচ্ছে। স্মরণ করছি যারা আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্রদের, তাদের রুহের মাগফিরাতের কামনা করছি। স্মরণ করছি বাংলাদেশ যারা মন্ত্রী এমপি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের সিলেটে 4 আসনের এমপি জনাব দিলদার হোসেন সেলিম এমপি, তাদের রুহের মাগফিরাতের কামনা করছি এবং বাংলাদেশের যারা রাজনৈতিক দল, যারা রাজনৈতিক সংগঠন, সকল সংগঠন যারা নেতৃবৃন্দ দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের কামনা করছি। আসলে আমার বক্তব্য দেওয়ার কোনো বিষয় নেই, বক্তব্য দেওয়ার যোগ্যতাও নেই। আমি ছোট মানুষ, ছোট একটি দায়িত্ব হাসিনার আমলে ছিলাম 2020 সাল থেকে 2025 সাল, আগামী 2026-এর মধ্যে আমাদের একটি কাজ গুরুত্বপূর্ণ। এই খাতে উপলক্ষে আমি আপনাদের দায়িত্ব, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলগুলো বর্তমান হাওর অঞ্চলের মধ্যে পরিণত হচ্ছে, আর আমাদের গ্রামটা হচ্ছে হাওরের মধ্যেই। আমার গ্রামের অঞ্চলে রাস্তাঘাট নেই, মানুষ চলাচল বর্তমান হয়েছে যে খাল, এই খালের মধ্যে মানুষ চলাচলে অনেক কষ্ট হয়। আর আমাদের চেয়ারম্যান মেম্বার যা এমপি হয় তারা আমাদের গ্রাম অঞ্চলকে লক্ষ্য করে নেই, কিন্তু অনেক কিছু থেকে কাজ বরাদ্দ দিয়ে আনেন, কিন্তু বরাদ্দগুলো আমাদের মধ্যে কাজে লাগাতে ব্যর্থ হয়। এই লক্ষ্যে এই হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ত্রীবৃন্দ এবং আমাদের প্রধান উপদেষ্টাবৃন্দ ইউনূস স্যার দামাত লক্ষ্য করে আমার যেগুলো দায়িত্ব কাজ শেখুল হাদিস সাহেব দামাত বারকাতুহুমের কাছে আমি দিলাম। উনি আমার আশা আকাঙ্ক্ষা আমাদের 2026-এর মধ্যে আমাদের গোয়েনঘাটা সিলেটে গোয়েনঘাটে একটি সিটি কর্পোরেশন করার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। আমরা আশাই করব আমার যেটুকু কাজ কঠিন হোক না কোনো, আমি শেখ হাদিস দামাত বারকাতুহুমের কাছে দিলাম। উনি আমার বাবার মতন, আমি ওনার সন্তানের মতন হিসাবে আমাদের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আমি ওনার কাছে অনুরোধ করছি এবং উনি আমাদের যারা উপদেষ্টা মন্ত্রী আছেন তাদের কাছে সহযোগিতা করবেন, আমি ওনার কাছে সহযোগিতা করব এবং আমি বাংলাদেশ আইন শৃঙ্খলা যারা আছেন তারাই আমাদের এই কাজগুলো, যেহেতু তারা বাংলাদেশকেই সুন্দর মতো চালাতে যাচ্ছেন, তারা আমাদের গোয়েনঘাটা আমাদের সিলেটে যেটা সিটি কর্পোরেশন লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমরা আশা আকাঙ্ক্ষা আমাদের সিলেটে একটা গোয়েনঘাটে একটা সিটি কর্পোরেশন করার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো লক্ষ্য করবেন, বাংলাদেশ সেনাবাহিনী যারা আছেন তারাই লক্ষ্য করবেন, আর নৌবাহিনী বিমান বাহিনী যারা আছে তারা আমাদের এই যে যথাযথ সময়ের মধ্যে আমাদের সিলেটের গোয়েনঘাটা সিটি কর্পোরেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম। এই বলে আজকে রমজানুল মুবারক, যেহেতু রমজানুল মুবারক 15ই রমজানুল মুবারক হয়েছে, এই জন্য বেশি কথা রাখলাম না। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বললাম। খুদা হাফেজ, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।